সো ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আর একটা ফটোশপ ভিডিও নিয়ে চলে এলাম। সিনেম্যাটিক ফটো এডিটিং কিভাবে করতে হয় সম্পূর্ণ বাংলায় আজকে শিখবো আমরা। শেখার আগে অবশ্যই ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন না বুঝতে পারলে। তো এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন। সো আমার এডিটিং করার পর এটা আমার আছে। আর এডিটিং নর্মাল আমার ফটোটা দেখতে পাচ্ছেন, আমার এইরকম নর্মাল ছিল আমার ফটোটা। তো এডিটিং করার পর আমার লুকটা এরকম আমি এনেছি। তো এরকম লুক আনবার জন্য তো আপনাদের বারবার ভিডিওগুলো প্র্যাকটিস করতে হবে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন মন দিয়ে, অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন আপনারা, বা আমি কিছু শেখাতে পারবো। সো বেশি কথা না বলে আজকে মূল ভিডিও চলে যাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কিছু শিখতে পারবেন, সম্পূর্ণ বাংলায় শিখতে পারবেন একবারেই। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। এখান থেকে যে আমি একটা আর্টবোর্ড এখান থেকে নিয়ে নিয়েছি অলরেডি। এখান থেকে নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এখান থেকে দেখি এই আর্টবোর্ডটাই নিয়ে নিলাম অলরেডি। আর্টবোর্ড নেওয়ার পর এখান থেকে যে ফটোটা আমি ব্যবহার করছি সে ফটোটা আমি নিয়ে নিয়েছি অলরেডি। এখান থেকে এই ফটোটা আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ফটোটা আমি জুম করে নিয়েছি, এখান থেকে এই দিকটা জুম করে নিয়েছি হালকা, যাতে আমার ঠিক সাইজে ম্যাচিং হয়ে যাতে আমার। তো আমার অলরেডি এটা হয়ে গেছে। এটা হালকা আমি ছোট করে নিও হালকা। এখান থেকে এটা ঠিক আছে, এখান থেকে এটা হালকা নিচে নামিয়ে দিই, হালকা হালকা ঠিক আছে। এখান থেকে এটা হালকা বড় করে নিই, এটা হালকা বড় করে নিই। সো দ্যাটস। তো এখান থেকে আমরা এটা কি করব, কপি করে নেব। এখান থেকে এটাকে কি করব, কপি করার পর কি করব, আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড বলতে যেটা আমাদের স্কাই কালার ব্যাকগ্রাউন্ড একটা আমরা দেবো পেছনে। তো এটা কিভাবে করব, আমরা এটা পেন টুলের মাধ্যমে এটা চেঞ্জ করব। তো এখান থেকে আমি পেন টুলটা নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে পেন টুল নেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এটাকে আমরা পেন টুল নিয়ে পরে আমরা এটাকে সিলেকশন করে নিচ্ছি অলরেডি। এখান থেকে এটাকে এটা সিলেকশন করে নিচ্ছি অলরেডি। এখান থেকে কন্ট্রোল জেড দেওয়ার পর এই পর্যন্ত আমি নিয়ে চলে এলাম, হাতটা পর্যন্ত। এখান থেকে এটাকে দিয়ে দিই। সো এখান থেকে আমরা এটাকে সিলেকশন করে নেব, কন্ট্রোল জেড দিই। কম করে নিচ্ছি আমরা, যাতে আমাদের স্মুথভাবে আমাদের এটা ঠিক হয়, স্মুথভাবে। ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিবেন অবশ্যই। তো এখান থেকে এটা সিলেকশন করে নিচ্ছি অলরেডি। এখান থেকে এটা সো আমি এটা তাড়াতাড়ি এটা সিলেকশন করে নিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়, ভিডিওটি যাতে বড় না হয়। ওই জন্য আমি ভিডিওটি আমি স্পিডি মোডে আমি করে নিচ্ছি অলরেডি।
অলরেডি দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা সিলেকশন হয়ে গেছে মোটামুটি। আমরা তো তোমরা তোমাদের নিজেদের ইয়েতে করে নেবেন সিলেকশন। তো সিলেকশন করার জন্য পেন টুল ভালো করে জানতে হবে, পেন টুলের কাজ কিভাবে করতে হয় সম্পূর্ণ বাংলায়। তো যদি না জানেন পেন টুলের কাজ কিভাবে করতে হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পেন টুলের কাজ আমি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি যদি না জানেন তো অবশ্যই আমি শিখিয়ে দেবো। তো এখান থেকে এটা হয়ে গেছে সিলেকশন হওয়ার পর কি করব, কন্ট্রোল এন্টার আমার সিলেকশন হয়ে গেছে অলরেডি। এটা কি করব, ডিলিট বাটন ক্লিক করব। এটা ডিলিট হচ্ছে না কেন, কারণ কি এটা আমার কি আছে লেয়ার, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, ওই জন্য আমার এটা হচ্ছে না। তো এটা আমি কি করব, রাস্টারাইজ লেয়ার এখান থেকে ডিলিট বাটন করব। এখান থেকে এটা ডিলিট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আমি এটা বন্ধ করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার ডিলিট হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা কি করব, স্কাই পরিবর্তন করব। তো আমি একটা স্কাই নিয়ে নিচ্ছি অলরেডি। তো আমরা একটা স্কাই নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে এটা কি করলাম, এখান থেকে এটা আমরা অলরেডি আর রিমুভ করে দিয়েছি ইমেজটাকে, আমরা যে ফটোটাকে আছে। এখান থেকে আমার একটা স্কাই আমি ডাউনলোড করেছি। তো এখান থেকে আমি স্কাইটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে প্লেস করে। সো দেখতে পাচ্ছেন আমার প্লেস করে এটা চলে এসছে অলরেডি, ঠিক আছে। প্লেস করে হয়ে গেছে এটাকে আমি চালু করে দিয়েছি অলরেডি। এখান থেকে কি করব, এখান থেকে যে আমার এটা আছে জলের মতন জিনিসটা আছে, এই জিনিসটা আমাকে পরিবর্তন করব আমরা। তো এখান থেকে কি করব, তো আমাদের স্কাই পরিবর্তন করে নিয়েছি অলরেডি। এবারে আমরা কি করব, এখান থেকে দেখি, এখান থেকে আমরা সলিড কালার একটা নিয়ে নিচ্ছি, যে কোনো হালকা কালার একটা নিয়ে নিলাম অলরেডি এখান থেকে। ওকে করার পর এটা আমরা কি করব, এখান থেকে আমরা করে দেবো হার্ড লাইট বা সফট লাইট দিয়ে দিলাম। সফট লাইট দেওয়ার পর এটা কি করব, কন্ট্রোল আই দিয়ে দিছি। কন্ট্রোল আই দেওয়ার পর এখান থেকে আমরা যাব ব্রাশ টুল দেওয়ার পর হালকা সাইডে আমি বড় করে নেব। এখান থেকে হালকা আমরা এটা কি করব, এখান থেকে যে ইয়েটা আছে ছবিটা আছে সেই ছবির ওপর আমরা এটাকে কালারটা পরিবর্তন করব। এখান থেকে কালো দিয়ে দিলাম। কালো দেওয়ার পর এখান থেকে দেখি এখানে কালো আছে, এখানে কালো দিলে এখানে কি করব, এখানে সাদা। সেখান থেকে আমরা এটা ড্র্যাগ করে দিচ্ছি। এখান থেকে কালারটা পরিবর্তন করে নিচ্ছে, ডিপ কালার নিয়ে নিচ্ছে অলরেডি। দেন ওকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার কালারটা পরিবর্তন হয়েছে হালকা। আগে কীরকম ছিল দেখতে পাচ্ছেন, আগে কীরকম এখন কীরকম, আগে কীরকম এখন কীরকম। সো ঠিক আছে, এটা হওয়ার পর আমরা কি করব, এখান থেকে যেগুলো সিলেক্ট করেছি এখান থেকে আমি হালকা এখান থেকে ইয়ে দিতে পারি, কার্ভটা এখান থেকে হালকা আমি এখান থেকে এটা বাড়িয়ে নিলাম। এখান থেকে হালকা এটা নিচেরটা বাড়িয়ে নিলাম। এখান থেকে ডান ওকে। এখান থেকে দেখি আর কিছু আছে কিনা। এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন এটা ঠিক করতে পারি আমি। এটা ঠিক করবো তার আগে এটা আমি ঠিক করে নিই। ব্যাকগ্রাউন্ড আমি কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমি এটা কাস্টমাইজ করতে পারি ব্যাকগ্রাউন্ডটা। এটার উপর যে কোনো দিতে পারি। এটা এমনি করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটা হিউজ অ্যান্ড স্যাচুরেশন করার পর এখানে গেলাম। এখানে হিউজ অ্যান্ড স্যাচুরেশন হালকা আমি কালারটা হালকা আমি এরকম করে দেবো, ব্লু টাইপ করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে আমার। হালকা এরকম করে দিলাম। সো এটা করার পর আমি এখান থেকে এটা যে কটা ইমেজ সিলেক্ট করেছিলাম সেটা আমি কি করবো, কন্ট্রোল জি নিয়ে গ্রুপ করে দেবো। গ্রুপ করার পর এটাকে আমি কপি করে নেবো অলরেডি। কপি করে নিলাম। এটা কন্ট্রোল ই দিয়ে দিলাম। কন্ট্রোল ই দেওয়ার পর আমরা কি করবো, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ফার্স্টে যাব আমরা এখানে যাব আমরা কি স্যাচুরেশন যাওয়ার পর অরেঞ্জটা আমরা হালকা বাড়িয়ে দিলাম। কি ইয়েলো আর গ্রিনটা হালকা আমরা বাড়িয়ে দিলাম। দেখি এখানে এটা হালকা এটা ইয়েলোটা কমিয়ে দিলাম, এটা গ্রিনটা হালকা বাড়িয়ে দিলাম। এখানে যাই, এখানে আমি হালকা ইয়েলোটা বাড়িয়ে এখানে আমি ইয়েলোটা বাড়িয়ে দিলাম আর এখানে গ্রিনটা হালকা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখানে বাড়ানোর পর এখানে আমরা বেসিক ইনপুট চলে যাচ্ছি। বেসিক ইনপুট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এক্সপোজার যা আছে থাকবে, কোনটা সেটা মিনিমাম হালকা এটা বাড়িয়ে দিলাম।
হালকা এটা বাড়িয়ে নিলাম, হাইলাইট এটা হালকা বাড়িয়ে নিলাম, এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে নিলাম, এখান থেকে হোয়াইটটা বাড়িয়ে নিলাম, এখান থেকে ব্ল্যাকটা বাড়িয়ে নিলাম, এখান থেকে ক্লিয়ারিটি এখান থেকে বাড়িয়ে নেবো একবারে, এখান থেকে একবারে মিনিমাম 40% করে নেবো। এখান থেকে ভাইব্রেশনটা হালকা দেখি, ভাইব্রেশনটা হালকা আমরা বাড়িয়ে নেব 10%। কেন এফেক্টসে যাবো, এফেক্টসে যাওয়ার পর এখান থেকে হালকা আমরা এটা কমিয়ে নেব, আর এখান থেকে ফেদারটা 100% দিয়ে দেবো। এখান থেকে এটা দেখি, এখান থেকে এটা হালকা আমি বাড়িয়ে নেবো, আর এটা দেখি এটা হালকা আমরা কমিয়ে নেবো এখান থেকে। ওকে দিয়ে ডান। সো দেখতে পাচ্ছেন আমার কীরকম এটা পরিবর্তন চলে এলো। আর এখন যে নিচেরটা যে এটা আছে, এটা এখান থেকে আমরা কী করে দেখি, এখান থেকে ঠিক আছে। এটা এখান থেকে আমরা আর একটা জিনিস করতে পারি, এখানে সলিড কালার নিয়ে নিচ্ছি, সলিড কালার হালকা কালার একটা নিয়ে নিই, এখান থেকে এটা হালকা কালার নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে কী করবো, হার্ড লাইট করে দিলাম, হার্ড লাইট দিয়ে এখানে কন্ট্রোল আই দিয়ে দিলাম, কন্ট্রোল আই দেওয়ার পর এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে নেব। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে হালকা আমরা কালো করে নেবো এখানে, যাতে আমাদের সুবিধা হয়, যাতে আমাদের এটা জল জল বলে মনে হয়। কারণ এটা মুছতে যদি চাই তো এখান থেকে এটা মুছে দিলাম হালকা করে। কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড 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 জেড। ঠিক আছে, এখান থেকে এটা সাদা করে নেবো, সাদা করার পর এখান থেকে এটা কালো করে নিচ্ছি হালকা করে, এখান থেকে এটাকে আমি দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার লুকটা আগে কীরকম ছিল, এখন কীরকম আছে। সো অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম নতুন নতুন মজাদার ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে যে এটা আছে, আমি এখান থেকে এটাকে নিয়ে আমি চলে আসছি এখানে, কন্ট্রোল টি দিয়ে দিলাম, দেন জুম, দেন ওকে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এরকম মজাদার ট্রিক দেখতে পাবেন আর শিখতে পারবেন। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।